হ্যাঁ, নমিনেশন জমা করলেন, হ্যাঁ, জমা করার পর কি অনুভূতি হচ্ছে? খুব ভালো লাগছে। 205 পাঁশকুড়া পশ্চিম বিধানসভার আমি নমিনেশন করলাম। খুব সুন্দরভাবে হয়েছে, কোনো আমার ভুল ত্রুটি নেই। সাহেবরাও খুব খুশি, আর সাহেবরাও খুশি। এবার জনগণের উপরে ছেড়ে দিলাম, জনদেবতার আশীর্বাদ চাই, আর অন্য কিছু না। ভালো কাজ করার জন্য নেমেছি। জনদেবতাই আমার আশীর্বাদ দেবেন, কাজ করার অধিকার করতে দেবেন। কিছুদিন আগে পর্যন্ত আপনি বলছিলেন যে দলের কর্মী বা সমর্থক তারা সেভাবে না, সবাই নেমেছেন। সবাই আছেন, সবাই একসঙ্গে নেমে আমাদের এই ভোট করছেন, প্রচার করছেন। সবাই আছেন আমার সঙ্গে আশীর্বাদ। দেখুন, আশা তো প্রথম থেকে করছি 30,000, হয়তো ছাড়িয়ে যেতে পারে, হাফ সেঞ্চুরি হতে পারে। মানুষের যেভাবে ঢল, এবং মানুষ জানে যে সিরাজ খান কাজ করে। 5 বছর কর্মদক্ষ হিসাবে ওই পাঁশকুড়া ওয়ানে আমি জেলা পরিষদের সদস্য ছিলাম, এবং কর্মদক্ষ হিসাবে যেভাবে মানুষের কাজ করেছি, আশা করি জনদেবতা এই আশীর্বাদ দেবেন, আমাকে আগামী 5 বছর কাজ করার অধিকার করে দেবেন, যে পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় বিপুলভাবে কাজ হবে। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নমূলক কাজ করছেন, আমাদের যুবকের আইকন অভিষেক ব্যানার্জি যেভাবে উন্নয়নমূলক কাজ করছেন এবং সাথে আছেন, মানুষ এমনি দুহাত ভরে আশীর্বাদ করবেন। এইটুকু জনগণের কাছে, জনদেবতার কাছে আমি আশীর্বাদ চাই। আইএসএফ কতটা কাঁটা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন? দেখুন, আমি জনগণের কাছে একটি কথা বলবো, যে ভোটটাকে নষ্ট না করে দিদির উন্নয়নমুখী যে ভোট, তাকে দিদির হাতে ভোট শক্ত করার জন্য দিদিকে ভোটটা দেওয়ার আবেদন করব। একটা বিধানসভায় একজন বিধায়ক গিয়ে কোনো ডেভেলপমেন্ট করতে পারে না। সারা ভারতবর্ষের যে আইন এবং গণতন্ত্র যে দেশ আমাদের, একজন বিধায়ক পুরো রাজ্যের কোনো ডেভেলপমেন্ট করতে পারে না, এটা আপনারা সবাই জানেন। ফলে দিদি ছাড়া কোনো গতি নেই। দিদি আমাদের উন্নয়নমূলক কাজ করবেন, দিদিকেই ভোট দেওয়ার জন্য আবেদন করব। আইএসএফ কোনো ফ্যাক্টর না আমাদের কাছে। নেত্রী আসলেন, সভা করলেন, আর গোপনে কথাও বললেন, কতটা স্বতঃস্ফূর্ত হলেন? নেত্রী আসতে একদম আরও ভালো হলো। আমাদের দুহাত ভরে আশীর্বাদ দিয়ে গেছেন, এবং উন্নয়নমূলক কাজ করবেন। যেগুলো আমাদের পাঁশকুড়াতে যে ডেভেলপমেন্ট কাজগুলো বাকি আছে সেগুলো করবেন, উনি প্রতিশ্রুতি দিয়েছেন, এবং কাজ শুরু হয়েছে। আমাদের বিশেষ করে ঘাটাল মাস্টার প্ল্যান কাজ শুরু হয়েছে, সয়েল টেস্ট হয়েছে, এবং ওভারব্রিজ, পাঁশকুড়া রেলগেটের যেটা, বা বড় মার্কেট আছে, তাদের ক্যানেল, দুনিয়ার যা আছে, বড় হসপিটাল আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, সেগুলোও ডেভেলপমেন্ট করার জন্য উনি সবসময় ডেভেলপমেন্ট করেন, উনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর জেলা কৃষির পাশাপাশি মৎস্যের উপরে একটা নির্ভরশীল। আপনি মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন। না, খাদ্য কর্মদক্ষ ছিলাম, কিন্তু মৎস্যর রূপকার ময়না মডেলের আমি রূপকার ছিলাম। যেখানে আমি 2005-এ এই মাছ চাষের উপরে সর্বপ্রথম রাজ্য আমাকে প্রথম পুরস্কার দিয়েছেন, তখন সিএম ছিলেন বুদ্ধদেববাবু 2005-এ। তো আমি মাছ চাষটা, এই ডেভেলপমেন্ট যেমন হয়েছে গোটা রাজ্যে হবে, যিনি আসুন না কেন মৎস্য দপ্তরে, আমি পুরো সহযোগিতা করব, ফুল সহযোগিতা করব।